যাদের ফাঁকা জায়গা আছে বা কিছু জায়গা আছে পড়ে আছে, সামান্য কিছু জায়গা, তাদেরকে আমি পরামর্শ দেব জায়গাটা ফেলে না রেখে আপনারা বরবটি লাগাবেন। মাত্র 10টা বীজ লাগিয়ে দিবেন। খাটো জাতের বরবটি লাগাবেন, তার কারণ খাটো জাতের বরবটি দেখতে পাচ্ছেন মালচিং দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, অনেকগুলো বরবটি চলে এসছে গাছে, ধরেছে। এই যে দেখেন বরবটি, 10টা গাছ লাগাবেন। প্রতি সপ্তাহে আপনারা মিনিমাম 2 থেকে 3 কেজি বরবটি পাবেন এবং এগুলো খুবই দ্রুত বর্ধনশীল। 2 থেকে 3 দিন পর পর আপনারা বরবটি তুলতে পারবেন। দেখেন প্রচুর বরবটি চলে এসেছে, তাও আমি কোনো যত্ন করিনি। এই যে দেখেন গাছ পোকা ধরেছে, গাছে পোকামাকড় লেগেছে, কোনো ঔষধ দিইনি, তবে আজকে ঔষধ দেবো, কীটনাশক স্প্রে করব। আমি বলবো যদি আপনাদের জায়গা থাকে মাত্র 10টি বরবটি গাছ লাগান। আপনারা খাওয়ার জন্য বরবটি কিনতে হবে না। পরিবারে 5টা সদস্য হলে এই বরবটি, 10টা বরবটি গাছ থেকে যে বরবটি পাবেন, এইটা দিয়ে আপনাদের খাবারের মতো সবজির উৎপাদন পেয়ে যাবেন আশা করি। আমার অযত্নে বেড়ে ওঠা বরবটি গাছ, এই গাছগুলো তো প্রাথমিক অবস্থায় আমি কোনো যত্ন করিনি। তো গাছগুলোর এখন, বরবটি গাছগুলোর এখন যত্ন করব এই জন্যেই যে আমার এই জমি আইলের পাশ দিয়ে যে কয়েকটা গাছ লাগিয়েছি, 8 থেকে 10টা, 2 দিন পর পর আসলে প্রায় 500 গ্রাম পরিমাণ বরবটি পাচ্ছি খাওয়ার জন্য। এটা অযত্নের বরবটি, গুরুত্ব দেইনি, এখন এটাই আমার কাজে লাগতেছে, অন্তত সবজি আর কিনতে হচ্ছে না। আগাছায় পূর্ণ হয়ে গেছে, এখন আমি এগুলা পরিষ্কার করে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বরবটি চলে এসছে গাছে। এই যে খাওয়া হবে আর কি, বাড়িতে বিক্রি করার মতো উৎপাদন হবে না, কারণ সব মিলিয়ে 8 থেকে 10টা গাছ আছে বরবটি গাছ। আপনারা চাইলে সাথী ফসল হিসেবে যে কোনো ফসলের পাশেই চাষ করার সময় আইলের পাশ দিয়ে 10 থেকে 15টা গাছ খাটো জাতের বরবটি লাগিয়ে দিবেন। প্রতি সপ্তাহে মিনিমাম 1 কেজি বরবটি পাবেন, মিনিমাম, ভালো হলে আরো বেশি পাবেন। আগাছায় পূর্ণ হয়ে গেছে, পরিষ্কার করে দিলে গাছটা প্রাণ ফিরে পাবে। গাছ নষ্ট হয়ে গেছে, কুশালে কুশাবে, না কুশালে কিছু করার নাই। ভিডিও হচ্ছে না, হ্যাঁ, কাম কাজ নাই, কাজও করি, একসাথে 2 কাজ হয়ে যায়। কি করবেন, ঘাস তুলবেন? এলে ঘাস টাস নিচে থেকে এলে কেটে দিও পালা দিয়ে, বড় হোক ওই যে ওগুলো আছে না, ওরকম বড় ওগুলো দেখে কেটে নেবেন। ওই লাগাচ্ছি নিচ দিয়ে পুরাই, ওই যে ওইখান থেকে পুরোটাই তরল। যত্ন করা লাগবে, যত্ন করলেই হবে। এবছর সবজির উৎপাদন বেশি, বুঝছেন, এই জন্য সবজির দাম কম, প্রচুর পরিমাণ উৎপাদন। হাটত গেলে
এমনি বেগুন, তরই, কোনো সবজির ঘাটতি নাই। করলার কথা তো আর নাই বললাম, করলে ঠিকই। একটু যত্ন করি, আগাছাগুলো পরিষ্কার করে দিই, অন্তত খাওয়ার বরবটি তো পাবো গাছগুলো থেকে।